অর্ধেক মাস শেষ, কমিটি কোনো মিটিং এ বসে নাই। আজকে যখন কেন্দ্রীয় এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কর্মসূচি ঘোষণা করেছি, গতকালকে রাত্রে শুনতে পেলাম ওই স্বর্ণচোর কমিটির সবচেয়ে বড় চোর অপসারিত হয়েছে, তাকে নাকি ওএসডি করা হয়েছে। তা আমরা যদি একটা একটা করে কর্মসূচি দেই আর একটা একটা করে প্রাপ্তি পাই, ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা একটা একটা করে কর্মসূচি দিয়ে যাব। আমাদের চূড়ান্ত কর্মসূচি এখানে আছে আমরণ কর্মসূচি। আমরা বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় করবো আগামী সপ্তাহে। গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে সারা দেশে। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট চলবে। ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। সর্বশেষ হবে আমরণ অনশন কর্মসূচি। মাত্র 15 কোটি টাকা চুরি করেছে ওরা, কিন্তু ওরা হলমার্ক ডেস্টিনির মতো হাজার কোটি টাকা কেলেঙ্কারি মাধ্যমে যে অপবাদ দেশ পেয়েছে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মাপের অপবাদ তারা আমাদের জন্য বয়ে নিয়ে এসছে। 126টি দেশে আমাদের এই 360টা ক্রেস্ট গেছে। সেই সোনার ক্রেস্ট জল জল করছে। কুলসতা, অন্যায়, নির্মমতা, চুরি। সাধারণত বন্ধুরা, আমরা এই চোরদেরকে বাংলাদেশে থাকতে দেব না। মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যৎ হতে আমরা দেব না। এখানে অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ আছেন। আমি মুক্তিযুদ্ধ একাডেমির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং আমাদের সকল কর্মসূচিতে তাদের সৌহার্দ্য সম্প্রীতিমূলক সহযোগিতা কামনা করছি। আমরা একসঙ্গে আন্দোলন করতে চাই। এখন আমরা আমাদের মাইক্রোফোনটি বন্ধ হয়ে যাবে এবং আমরা কি বলে আমাদের প্রতীক অনশন কর্মসূচি, যেটি এখন গণ অনশন কর্মসূচিতে রূপান্তরিত হবে, 1 ঘন্টার গণ অনশন কর্মসূচিতে যাবে। তারপর মন্ত্রণালয় স্মারকলিপি দিতে যাবে আপনাদের সবাইকে নিয়ে। ধন্যবাদ।